প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে আরেকটিবার আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই এবং প্রত্যেককে জয় যিশু। আমি আশা করছি ঈশ্বর আপনাদেরকে প্রত্যেককে তার অনুগ্রহের ছায়াতে ভালো রেখেছেন এবং দিন প্রতিদিন আপনাদেরকে তার আশীর্বাদের ছায়াতে বৃদ্ধি করছেন। বন্ধুগণ, বিশেষ করে আজকের এই সুন্দর সময়ে আজকে যে একটা বড় বিষয়, সব থেকে বড় বিষয় হয়ে থাকে আমাদের পবিত্র শাস্ত্র বাইবেলের, যেটা সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, আর সেটা হয়ে থাকে প্রার্থনা। হ্যাঁ বন্ধুগণ, আমরা সব থেকে বেশি বিশ্বাস করি যেটাতে, আর সব থেকে বেশি যেটা আমাদের খ্রিস্টিয়ান লাইফে এবং বিশ্বাসী জীবনে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে প্রার্থনা। কিন্তু প্রার্থনা তো অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে। তার মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আমরা খ্রিস্টানরা প্রার্থনার শেষে আমেন কেন বলি? এটা একটা বড় প্রশ্ন সত্যি, যে আমরা খ্রিস্টান বিশ্বাসীরা যারা প্রার্থনার শেষে আমরা আমেন কেন বলি। আর এটা একটা অন্যদের কাছে যখন আমরা যাই তখন তারা বিভিন্ন ধরনের এরকম চিন্তা ধারাকে নিয়ে আসে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কেন আমরা বিশ্বাসীরা প্রার্থনার শেষে কেন আমরা আমেন বলি। তো আসুন আমাদের এই ভিডিওটিকে আমরা শুরু করি। বন্ধুগণ, এটা অতি বাস্তব যে প্রার্থনার শেষে আমরা আমেন বলি, কেননা শাস্ত্র আমাদেরকে এইসব বিষয়ে অনেক কিছু বিষয়ে শিক্ষা দিয়ে থাকে যে প্রার্থনাতে কেন আমেন বলবো। কিন্তু যখন অন্য অডিয়েন্সদের কাছে আমরা যাই, তাদের জন্য যখন আমরা প্রার্থনা করি, যখন অবিশ্বাসীদের কাছে যাই, যখন ধরুন কোন নতুন একজন বিশ্বাসী আসলো আর তার কাছে যখন আমরা প্রার্থনা করি আর শেষে যখন আমরা আমেন বলি, তাদের মনে অনেক প্রকারের চিন্তাধারা আসে, তাদের মনে অনেক প্রশ্ন জাগে যে এটা কেন বলতে হয় বা কেন এটা বলে। তার কারণে আজকে আমরা এই ভিডিওটিতে সেই বিষয়গুলিকে দেখে নেব যে কেন আমরা প্রার্থনার শেষে আমেন বলি। তো বন্ধুগণ, যদি আমরা বিশেষ করে দেখি যে আমেন শব্দটির যদি একটু আমরা উৎপত্তি সম্বন্ধে যদি আমরা দেখি, তাহলে একটা আমরা বুঝে নিতে পারবো। আমেন, বিশেষ করে আমেন ওয়ার্ডটি আমরা যদি বাইবেলে যদি আমরা দেখি, পুরাতন নিয়ম আমরা দেখতে পাই, হিব্রিয় ট্রান্সলেট থেকেও আসে আমেন শব্দটি আমান করে মামান করে বলা হয়েছে। তারপর যদি আমরা যদি নতুন নিয়মে যখন আসি, গ্রিক ভাষাতে যদি আমেনের অর্থ দেখি, তো গ্রিক ভাষাতে যখন ট্রান্সলেট করা হয়েছিল তখন সেখানে আমেনের অর্থটা আবার চেঞ্জ হয়ে যায়। গ্রিক ভাষাতে আমেনের অর্থ হচ্ছে, সেটা হচ্ছে ইট ইজ সো। যখন ট্রান্সলেট করা হয় আমেন শব্দের অর্থ, আমেন যেহেতু একটা আমেন একটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, গ্রিক ভাষা থেকে, গ্রিক শব্দ থেকে আমেন শব্দটি নেওয়া হয়েছে। এবারে আমেনের অর্থ কি? আমেনের অর্থ হচ্ছে ইট ইজ সো, মানে এটি তাই বা তাই হোক, বা এটা যেটা বলছে, বা বলতে পারি যে ইট ইজ ভেরিলি অর ট্রুলি, হ্যাঁ এটা বাস্তব বা সত্য, বা ইনি যে কথাগুলি বলছেন, ইনি যেটা বলছেন সেটা অতি বাস্তব, আর তার জন্য তার সহমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমেন মানে বলার অর্থ হচ্ছে তার সঙ্গে সহমিল, বা মনের একটা মিল বা সহমিল, যে যেটা সে বলছে সেটাতে আমি সহমত রয়েছি, এই জন্যই আমেন বলা হয়। তারপর যদি আমরা বিশেষ করে দেখি যে বাইবেলও আমরা অনেক জায়গাতে এই আমেন শব্দটি পেয়ে থাকি। যদি আমরা গীত সংহিতা তার 41:13 পদে দেখি, সেখানে আমেন শব্দটি বলা হয়েছে। কিন্তু কখন সেই আমেন শব্দটি বলা হয়েছে? ঈশ্বরের গুণাবলীকে, ঈশ্বরের চরিত্রগুলিকে যখন সেই গীতকার ধরে ধরছেন, আর তখন সেখানে আমেন শব্দটি ব্যবহার করছেন। যদি আমরা বিশেষ করে গীত সংহিতা তার 41:13 পদে আসি, 41:13 পদে সেখানে লেখা আছে, ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত, আমেন ও আমেন। তাহলে সেই ঈশ্বর কেমন? ধন্য। কখন থেকে? অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, সৃষ্টির পূর্ব থেকে সৃষ্টির অনাদিকাল পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ঈশ্বর, সেইখানে ব্যবহার করেছে আমেন আমেন। এবং নতুন নিয়মে যদি আমরা দেখি, প্রভু যিশু যখন শিষ্যদেরকে
শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন, আর সেই সময়ও আমরা আমেন শব্দটি আমরা দেখতে পাই যে প্রভু যীশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শেখাচ্ছেন, আর সেখানেও আমরা সেই আমেন শব্দটি আমরা দেখতে পাই। যদি আমরা মথি লিখিত সুসমাচারে যদি আমরা আসি, আর 6 অধ্যায় 8 পদ থেকে যদি আমরা 13 পদ পর্যন্ত দেখি, তো সেখানে একটা প্রার্থনার ধাঁচাকে বা প্রার্থনার কাঠামোকে আমরা দেখতে পাই। আর সেখানে 13 পদে যখন আসি তখন সেখানে বলা হয়েছে যে আর আমাদিগকে পরীক্ষা নেন, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আবার কোন কোন ট্রান্সলেটে এরূপ লেখা আছে সেই 13 পদেই, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। তো এখানেও আমরা দেখতে পাই আমেন শব্দটি ব্যবহার করা হয়েছে। আর যদি আমরা বিশেষ করে দেখি আমেন শব্দটি যে শুধু প্রার্থনার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সেটা একটা খুবই ভালো বিষয়। যখন আমরাও বিশ্বাসীরা প্রার্থনা করি, তার জন্য যখন ঈশ্বরের সহায় হয় এবং ঈশ্বরের কাছে যখন আমরা যাচ্ছা করি, প্রার্থনা করি, আর সেটা নিবেদন করি, আর সেখানে সেই প্রার্থনার উত্তরের জন্য আমরাও আমেন বলে থাকি। এবার আমরা চলে আসি যে শুধু আমরা যে প্রার্থনার পর আমেন বলি তা নয়, আমরা প্রার্থনার মানে আউটসাইড অফ প্রেয়ারও, মানে প্রার্থনার বাইরেও আমরা অনেক সময় আমেন বলে থাকি। কেমন আমরা আমেন বলে থাকি তার উদাহরণ যদি আমরা দেখি, যে মনে করুন আমি এক জায়গাতে বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি এবং বলতে চাইছি যে আমি প্রভু যিশুকে অনেক কষ্টের মধ্যে জেনেছি, প্রভু যিশু আমার জীবনে এমন আশ্চর্য কাজ করেছেন, মহিমা করেছেন এমন, যে যেখান থেকে আমি বেরিয়ে আসতে পারতাম না, তখন অডিয়েন্সরা অনেক সময় আমেন। আরেকটা উদাহরণ আমি দিতে চাই, যে আমার ইচ্ছা যেন পশ্চিমবঙ্গের পুরো জগতের মানুষ যেন প্রভু যীশু খ্রিস্টের সত্যতাকে জানতে থাকে, তখন অনেক সময় আউটসাইডের মানুষেরা বলে থাকতে পারে, নিশ্চয়ই বলতে পারেন আমেন। আমার ইচ্ছা যেন প্রত্যেক মানুষ প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে জানে। প্রিয় বন্ধুরা, আপনার কি ইচ্ছা যে প্রত্যেক মানুষ যেন প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে সংসারে জানুক? যদি জানেন তাহলে আপনিও কমেন্ট বক্সে নিশ্চয়ই আমেন লিখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আউটসাইডে এরকম ভাবো আমরা আমেন শব্দটিকে অনেক সমর্থ, আমি যেটা বলছে, আমি যেটা বললাম যে পৃথিবীর প্রত্যেক মানুষ যেন প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে জানে, তো সেটা তো সে সমর্পণ করছে এবং সমর্থন দিচ্ছেন যে হ্যাঁ আমিও সেটাতে সহমত রয়েছি। তো আমেন শব্দটি অনেক সময় যে ওয়ার্ডটি গ্রিকে নেওয়া হয়েছে, ওই জন্য অনেক মানুষ অনেক রকম বলে থাকে। তো এর অর্থ হচ্ছে যে তাই হোক বা ইট ইজ, এটাই তাই, তার জন্য এটা সহমত করা হয়। আর যদি আমরা মনে করে বলে যে এটার অর্থ হচ্ছে হ্যাঁ, তো যদি যখন প্রার্থনা করে শেষ হবে যদি সকলে আমরা বলি হ্যাঁ, সেটাও বলতে পারবো। কিন্তু এখানে মেন যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি শাস্ত্র অনুসারে দেখি, তো সেখানে আমেন বলা হয়েছে। আরো কিছু আমরা বাইবেলের শাস্ত্র আমরা সেখান থেকে আমরা বুঝে নিতে পারবো। প্রথম যে প্রভু যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন, সেখানে আমরা দেখতে পাই যে শেষে আমেন বলা হচ্ছে। দ্বিতীয় বিষয় যে আমেনের অর্থের সম্বন্ধে আরেকটা দ্বিতীয় বিষয় দেখে নেবো, যেটা আমরা সেটা 2 করন্থীয় যদি 1 অধ্যায়ে আমরা 20 পদে আসি, 2 করন্থীয় 1 অধ্যায় 20 পদে, সেখানে পেরিপ্পোল করন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে একটা খুব সুন্দর হ্যাঁ এবং নায়ের সম্বন্ধে উদাহরণ দেওয়ার সময় আমেন কথাটি ব্যবহার করেছেন। যদি আমরা 20 পদে দেখি, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলে হ্যাঁ হয়, হ্যাঁ হয়, সেজন্য তাহার দ্বারা আমেনও। তার মানে ঈশ্বরের কাছে যখন আমরা যাত্রা করি এবং ঈশ্বরের যে প্রতিশ্রুতি, যে প্রতিজ্ঞা রয়েছে যে হ্যাঁ, তার মানে আমেন। আর তাই হয় যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব। আর এই আমেন বলার দ্বারা কি হয়, আমাদের ঈশ্বরের গৌরব হয়েছে, আমরা ঈশ্বরের সঙ্গে সহমত রয়েছি এবং একমত রয়েছি। তো বন্ধুরা, এই জন্যই আমরা বিশেষ করে আমেন বলে থাকি। তো আপনাদের মতামত কি, যে আমরা প্রার্থনার পর কেন আমরা আমেন বলি? তো এই চিন্তাধারাগুলো যে আমরা আমেন বলি, তার কারণ হচ্ছে এটাই, যেন ঈশ্বরের যে আমরা যে প্রার্থনা করছি সেই প্রার্থনাতে আমরা সহমত রয়েছি, আর তার জন্য এই আমেনটা বলা হয়। তো ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যেন আমরা সেই সঠিক বিষয়টাকে জেনে এবং ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের গৌরব করি। এই ছোট চিন্তাধারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আর একটিবার আপনাদের প্রত্যেককে জয় যিশু।